তিস্তা অভিমুখে শুরু হয়েছে বিএনপির জাগো বাহে তিস্তা বাঁচাও কর্মসূচি। সকাল থেকে তিস্তা পাড়ে আসতে শুরু করেছেন লোকজন, নিজেরাই নিজেদের খাবার রান্না করছেন। টানা ৪৮ ঘন্টা নদীর দুপারে জনতার সমাবেশে অবস্থান করার জন্য ১১টি পয়েন্টে দূর দূরান্ত থেকে অংশ নেওয়ার জন্য সব প্রস্তুতি নিয়ে লোকজন আসছেন। আন্দোলনে সংহতি জানিয়ে ইতোমধ্যে কাউনিয়া পয়েন্টে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। তিস্তা পাড় থেকে রিপোর্ট করছেন হাসান মাহমুদ, ক্যামেরায় ছিলেন রাজু আহমেদ রুবেল। যে নদী ছিল উত্তরের আলো, তা তো এখন বর্তমানের আধার কালো আর অনাগতের অদৃশ্য অমানিসা। তিস্তার বুকে জলতরঙ্গ নেই, নদী জুড়ে শুধু ধুধু বালুচর। জীবন ও জীবিকার যে তিস্তা, তাতে মরতে বসেছে পুরো উত্তরের জনপদ। প্রায় ২৫০ বছরের পুরনো তিস্তা নদীর ধারে বসতি গড়ে তোলা কত মানুষ বর্ষার বন্যায় নদী ভাঙনে হারিয়েছে ভিটে মাটি। কত মানুষের গেছে এক জীবনের সব সহায় সম্বল। আর শুষ্ক মৌসুমে এ যেন পানিহীন কারবালা। এই সময় নদীর মধ্যে পানি থাকার কথা, আর এই সময় পানি নেই। আবার যখন পানি আমাদের দরকার না, তখন বাড়িঘর সব তলায় যায়। তিস্তা নদী আন্দোলনের একটা উদ্যোগ নিছি যে বন্যার সময় আমাদের একটা অসুবিধা হয়, প্রচুর পানি আসে। আবার শুকনার সময় এই যে পানি নাই, নদীতে মাছ ধরতে পারি না, আবাদ বসত করতে পারি না। শুকনায় আবার ওই পানি থাকে না, বর্ষার সময় ভারত থেকে পানি ছাড়ি দেয়, আমরা তলে যাই। বছরের পর বছর তাই তিস্তাবাসী পেয়েছে মহাপরিকল্পনার নামে শুধুই আশ্বাস। ভারতের উজানে বাদ দিয়ে পানি বন্ধ করে দেওয়াও গলার কাটা হয়েছে তিস্তা পাড়ের মানুষের। জীবন ও জীবিকার সংকট যখন দেয়ালে পিঠ থেকে যায়, তখন মানুষ রুখে দাঁড়ায় বা ফিরে দাঁড়ায়, প্রতিবাদী হয়। জাগো বাহে তিস্তা বাঁচাও কর্মসূচিও তারই অংশ। জীবন ও জীবিকার তাগিদে তারা আজ তিস্তা পাড়ের মানুষ জেগে উঠেছে। তিস্তা বাঁচাতে মহাপরিকল্পনার পাশাপাশি ভারত থেকে ন্যায্য হিস্যার পানি আদায়ে আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগের তাগিদ বিশেষজ্ঞদের। তিস্তার পানি আমাদের ন্যায্য হিস্যা, এবং সেই হিস্যাটাকে আমরা কখনো আমাদের ভোটের বিনিময়ে বিকিয়ে দিয়েছি, কখনো আমাদের যে কানেক্টিভিটি পাওয়ারটা ছিল, যে আমরা ভারতকে রোড, রেল এবং নদীপথে যে সংযোগগুলো দিয়েছি, সেই সংযোগগুলোর বিনিময়ে কিন্তু আমরা তিস্তার পানি নিশ্চিত করতে পারতাম। কিন্তু সেটা বিনিময় করেছি ভোটের সঙ্গে, সেটি বিনিময় করেছি সরকারে থাকার সঙ্গে। এটি এই উত্তরবঙ্গের মানুষের জন্য একটি অবিশ্বাস হিসেবে দেখা দিয়েছে। তিস্তা নদী রক্ষায় লং মার্চ সহ টানা ৪৮ ঘন্টার নানা কর্মসূচি পালন করছে তিস্তা বাঁচাও আন্দোলন। তিস্তা নদীর পাড় ঘেঁষে ১১টি পৃথক স্থানে ৫টি জেলায় অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা। এসব স্থানে দুরাত তাঁবুতে অবস্থান করবেন তারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লালমনিরহাটের কাউনিয়া পয়েন্টে উপস্থিত হয়েছেন। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, লালমনিরহাট।